আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জাহিন এশা। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চরখিদিরপুর। খরা, নদী ভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এই চরের মানুষদের নিত্যসঙ্গী। কিন্তু এই চরের নারীরা আরও অসহায়। তাদের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি লড়াই করতে হচ্ছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যার সাথে, অথচ এখানে তাদের জন্য নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। বিস্তারিত দেখুন মল্লিকা চৌধুরীর প্রতিবেদনে। রাজশাহী পবা উপজেলায় ৮ নং হরিয়ান ইউনিয়নে ১১,০০০ জনগণের বসবাসরত ছোট্ট গ্রাম চরখিদিরপুর, যা বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বর্ষাকালে বন্যার ফলে ঘরবন্দি থাকে চরখিদিরপুর অঞ্চলের মানুষ। এই সময় নারীদের সাংসারিক কাজ করতে হয় কোমর অবধি পানিতে, যার ফলে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। মাথার ছাদ রক্ষার্থে পানিবন্দী অবস্থাতে নারীরা ঘর বাড়ি ঠিক করার সময় যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে, জানালেন ভুক্তভোগী নারীরা। কাজের চাপ তো বন্যার টাইমে বাড়বেই, মানে বাড়ি ঘর হলো বন্যাতে ভাসে যায়, বাড়ি ঘর ভাঙ্গে দিচ্ছে, এগুলিন তো ঠিক করা লাগবে। মাটি তোলা থেকে আপনার হচ্ছে ঘর বাড়ি জুত করা থেকে এগুলিন তো একটু স্বাভাবিক হবেই। এগুলিন টুক তো হলো আপনার একদিন তো পরিশ্রম, এগুলিন তো করাই লাগবে। খুব কষ্টই থাকে না, একদিন তো ডুবেছিল, কেবল তো দেখো 1 মাস হইলে পানি নামা, পানির সময় তো কোনো কিছু আল্লাহ দেয়। অসুখ হইলে তখন ওই পার যেতে হয়, এমন অসুখ হইলেও বন্যার সময় তো যেতে হয়। এখন ওর যদি অসুখ হয় তখন আপনারা মেডিকেলে যেতে হয়, রাজশাহীতে যেতে হয়। পানিবন্দী থাকাকালীন চরখিদিরপুরে কাজের চাপের ফলে নারীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের শহরে চিকিৎসা নিতে আসার একমাত্র মাধ্যম নৌকা। পল্লী চিকিৎসক জানান, সামান্য সমস্যার চিকিৎসা দেয় তিনি নিজেই। যখন ডাকা হয় যে অসুস্থ, দেখা যাচ্ছে প্রেশারের কারণে হতে পারে, ব্লাডে মানে হাই প্রেশারের কারণে হতে পারে, বা ডায়াবেটিসের কারণে হতে পারে, তখন আমি আসি, দেখে যে প্রেশারটা প্রথমে দেখি আর কি। দেখার পর যদি লো বা হাই হয়, হাই হলে দেখা যাচ্ছে ওষুধ দিই, লো হলেও দেখা যাচ্ছে ওষুধ দিই আমি। তারপরে যদি কিছুদিন খাওয়ার পরে হয়তো ভালো থাকলো, আবার হঠাৎ যখন বেশি কিছু হয়ে গেল, তখন দেখা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে মানে ইসিজি, আল্ট্রাসাউন্ড, এভরিথিং মানে পরীক্ষামূলকভাবে তাদেরকে রাজশাহী নদীর ওই পারে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অথবা যে কোনো ক্লিনিকে তা পাঠানো হয় আর কি। এই বিষয়ে জানতে চাইলে ৫৪ নং চত্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা, এখানে সেরকম স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি নেই বললেই চলে। কারণ এই বিশুদ্ধ পানির অভাব, বন্যার সময় বন্যা, আবার যখন শুকনা মৌসুমে উত্তপ্ত বালি হেঁটে পদ্মা পার হতে হয়, এদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। সুস্থতাই জীবনের বড় নিয়ামত, কিন্তু প্রতি বছর বন্যায় প্লাবিত হয় চরখিদিরপুরের এলাকাবাসী। বেড়ে যায় নারীদের কাজের চাপ ও স্বাস্থ্য ঝুঁকি। তাই মানসম্মত চিকিৎসা ব্যবস্থা চরাঞ্চলের মানুষের জন্য অত্যাবশ্যক, এমনটাই মনে করে এলাকাবাসী। চরখিদিরপুর থেকে মল্লিকা চৌধুরী, পদ্মা নিউজ, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক হাসান নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পুটিয়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, বিএসএফ এর গুলিতে নিহত যুবক সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কক্সবাজারের রামুর গর্জনিয়াতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ও এলোপাতারি দায়ের কোপে বাবা জাফর আলম ও তার ছেলে মোহাম্মদ সেলিম নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘোনারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি গরু পাচার নিয়ে গর্জনিয়া ও কচ্ছপিয়ায় আরও 2টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে বাবা ছেলের জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। অবৈধ বার্মিজ গরু পাচারকে কেন্দ্র করে কয়েক গ্রুপ এসব এলাকায় মুখোমুখি হয়। এমনই কোনো ঘটনায় বাবা ছেলে খুন হয়ে থাকতে পারেন। নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখার দায়ে শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক সিংড়া উপজেলার দেওগাছা উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, 2019 সালের 4 আগস্ট নির্যাতনের শিকার কলেজ শিক্ষার্থীর এক আত্মীয় মারা গেলে তার বাবা ও মা তাকে বাড়িতে রেখে যান। শাহাদাত তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি সবাইকে বলে দেওয়ার কথা বললে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি গলার ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে দেয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী বাসের পুরো ছাদ উড়ে গেছে। এ ঘটনায় বাস যাত্রী পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের আল শামীম নিহত হন। আহত হয়েছেন 7 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সোমবার সকালে টেটিয়ার কান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাটিকুম্বুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের দ্রুতগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। অপহরণের হটস্পটে পরিণত হওয়া সীমান্ত উপজেলার টেকনাফে ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। শামলাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এক পল্লী চিকিৎসককে তুলে নিয়ে যাওয়ার খবর মিলেছে। রোববার রাতে হোয়াইকং শামলাপুর সংযোগ সড়কে ঘটনাটি ঘটে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানিয়েছেন, হোয়াইকং শামলাপুর সংযোগ সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে চিকিৎসক জহির উদ্দিন ও অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় সিএনজি চালককেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনাটি খতিয়ে দেখছেন। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে নারী ট্রাক চালক অর্ণাপূর্ণা রাজকুমার প্রথম বাংলাদেশের বেনাপোল বন্দরে এসেছেন। ফেব্রিক্স পণ্য নিয়ে রোববার বন্দরে আসেন। উক্ত মালামালের ভারতীয় রপ্তানিকারক তিজয় ইন্ডিয়া পুট লিমিটেড এবং বাংলাদেশি আমদানিকারক মন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। নারী চালককে দেখতে বন্দর এলাকায় লোকজন ভিড় করেন। ট্রাক চালক অর্ণাপূর্ণা বলেন, তার স্বামীও একজন ট্রাক চালক। তারা দুজন একই ট্রাকে কাজ করেন। তার স্বামীও সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশের বেনাপোল বন্দরের পরিবেশ তাকে স্বস্তি দিয়েছে। এদেশের পরিবেশ তার খুব পছন্দ হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইশাক আলী সেবনের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ী জুনাইদ তালুকদারের কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার পুরাসন্ধ্যা গ্রামে ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভুইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল ও বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। আহতদের হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30টা ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com।
পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা। ভালো থাকুন, সুস্থ থাকুন।